চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক এই মুহূর্তের অবস্থা আমরা জানার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুল ইসলাম পারভেজ, সেনা মোতায়েন করা হয়েছে, 144 ধার এলাকায় জারি আছে। আহতদের কি অবস্থা, সর্বশেষ খবর জানাবেন। সিয়াম, দুপুর থেকে চলা সংঘর্ষ বিকেল 4টা নাগাদ চলে, অর্থাৎ তখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পৌঁছায়নি। ঠিক 4টার একটু পর যখন সেনাবাহিনী এখানে এসে ডিপ্লয়েড হয়, তার সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে ডিবি, তারপর ব্যাটালিয়ন আনসার সব মিলে র্যাব একটা বহর এসে এই এলাকায় প্রবেশ করে। ঠিক আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, বা আমরা কিছু দর্শকরা দেখতে পারবে যে সেনাবাহিনী ডিপ্লয়েড হয়েছে 4 ঘন্টা পর। এটি নিয়ে অনেক শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন যে এতক্ষণ পরে কেন আসলো। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমি 35 জনের মতো তথ্য পেয়েছিলাম, তার মধ্যে যাদের অবস্থা একটু আশঙ্কাজনক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখনকার যে অবস্থা, সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী প্রত্যেকটি গলিতে এখানে যারা ওই ছাত্রদের সাথে মারামারি করেছে তাদেরকে ধরার চেষ্টা করছে এবং রেড দিচ্ছে, প্রত্যেকটি জায়গায় দেখছে যে অস্ত্র সহ সেই সন্ত্রাসী থেকে পাওয়া যায় কিনা। হয়তো আমার পেছনেও দেখতে পাচ্ছেন ছাত্ররাও এই সাথে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে, এবং যেহেতু অনেক ছাত্র আহত হয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা বলছে ছাত্ররা। বলছে যে এরা অল্প কয়েকজন সদস্য হলেও এদেরকে যেভাবে হামলা করা হয়েছে, এটি আসলে কারো ইন্ধন থাকতে পারে। সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন তাদের কাছে আহ্বান জানিয়েছেন যাতে এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা সেটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আর যেহেতু চাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে, এর সাথে এটা কোনো সম্পৃক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ছাত্ররা। তো আপাতত সেনাবাহিনী এই এলাকায় মোতায়েন রয়েছে। এটি জোবরা এলাকা, এবং এর ঠিক পেছনে 2 নম্বর যে গেট, ইউনিভার্সিটির 2 নম্বর গেট, তার পেছনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা। এখানে অনেক ছাত্ররা এখানে ভাড়া থাকতো, এবং ছাত্রদের বাসায় সকালে তল্লাশির পর থেকে মূলত এই ঘটনাটি আবার রূপ নেয়। যেটি গতকাল রাতে যেটি হয়েছিল সংঘর্ষ, ঠিক আজ সকালে ছাত্ররা যেখানে থাকে সেখানে গ্রামবাসী নাকি তল্লাশি করেছে। এরপর থেকে প্রশাসন সহ সবাই আসে, কিন্তু আর কোনোভাবে এটি কন্ট্রোল করতে পারেনি, এই অবস্থার মধ্যে রয়েছে।